বলতেছে, যে রব আমাকে বানাইয়াছে, রবের জন্য আমি জীবন দিতে প্রস্তুত হয়ে গেলাম। এরা হলো প্রকৃত ঈমানদার। আর মুনাফিক কারা? মনে করেন আমি জাফরি, লেবাসে সুরতে ঠিক আছে, বিপদ আসছে আমি বলি ভাই আমি তো ওদের সাথে শুধু আছি, মূলত তো অন্তরটা তোমাদের সাথে আছে, আমি তোমার সাথে আছি, বুঝো না? কিন্তু একটু একটু তো বলতে হয়, বুঝাইতে হয় ওইদিকেও আছি। এই ধরনের চরিত্র যাদের ভিতরে থাকবে ওই মানুষগুলো হলো, ওই মানুষদেরকে বলা হয় মুনাফিক। আসার অনুষ্ঠানে অংশগ্রহণ করে, আমাদের মাহফিলে আসে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, হজের সময় হজও করে, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠা হোক, হুকুমত কায়েম হোক, এটা চায় না। কারণ হুকুমত কায়েম হলে 2 নম্বরই করা যাবে না। হুকুমত কায়েম হলে স্ট্যান্ডারবাজি, চাঁদাবাজি, মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য অ্যাঙ্গেলে বিরোধিতা যারা করবে এবং কাউকে দিয়ে করাইবে, মনে করতে হবে টাটকা মুনাফিক। কথা বলে ঠিক কিনা? একটা হলো বিশ্বাসগত নেফাকি যেটা মুনাফিকি, যেটা আরেকটা হলো আমলি নেফাকি। আপনার বিশ্বাস পরিপূর্ণ থাকতে হবে। আপনি আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আপনাকে কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব থাকা যাবে না, বিশ্বাসটা সলিড থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, ওই জায়গায় কোনো বেজাল থাকলে হবে না, নিরেট থাকতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের জাত, সিফত, আইন, গুণাবলী, সার্বভৌমত্ব, তাওহীদ ওইগুলা মানতে গিয়ে যদি কোনো ধরনের নড়বড় থাকে, তাহলে মনে করতে হবে আপনি আমার ভিতরেও যদি চলে আসে, মনে করতে হবে তোমার আমার অন্তরে নেফাকি চলে আসছে। নেফাকি যখন চলে আসবে, মনে করতে হবে মুনাফিকিও চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বাসটাকে ঠিক করতে হবে। আল্লাহকে দেখি নাই, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস, ভালো মন্দের উপরে বিশ্বাস। বিশ্বাসগত দিকটাকে ঠিক রাখতে হবে। এই জন্য আমলগত দিকের নেফাকি যেমন ক্ষতিকর, এর চাইতে বিশ্বাসে যাদের দুর্বলতা আছে এই নেফাকি আরো বেশি মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর উপরে বিশ্বাস না থাকে, গোপনে গোপনে মুসলমানদের কে দেখবেন মুসলমানদের বিরোধিতা করবে, মুসলমানদের কাজকর্মে সন্তুষ্ট থাকবে না, মুসলমানের কোনো কাজ তার ভালো লাগবে না। এই ধরনের চরিত্র যাদের ভিতরে থাকবে, মনে করে নিতে হবে তারা হলো নাম্বার 1 মুনাফিক। 2 নম্বর হলো আপনি আমলগত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনে পাঠিয়ে জানায়া দিয়েছেন, ও গোলাম তোমাকে আমি এমনিতে পাঠাই নাই। আল্লাহকে যদি প্রশ্ন করেন রব্বে কারীম তাহলে কেন পাঠাইয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে জবাব দিয়ে দিচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম আমি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইয়াছি, শুধু ইবাদতের জন্য বানাইছেন। কথাটা বুঝবেন, শুধু ইবাদত বোঝা গেল, আর কোনো কিছু করা যাবে না। আল্লাহর নবীর মাধ্যমে জানায়া দিলেন আমার গোলাম হাট বাজার করবে, ঘুমাইবে, কৃষিকাজ করবে, শ্রমিক শ্রম দেবে, ব্যবসায়ী ব্যবসার কাজ করবে, শিক্ষক শিক্ষকতা করবে, নেতা রাজ্য পরিচালনা করবে, রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নবী গো, যদি এই আমলগুলা আপনার দেখানো, আমি আল্লাহর দেখানো পথে আপনার আদর্শ মতো যদি হয়, তাহলে তার গোটা জীবনটা ইবাদতের ভিতরে কেটে যাবে। শুধু ইবাদত। এখন বলতে পারেন এখানে বসে আছি, আমি ঘুমাচ্ছি, আমি কাজ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু ইবাদতের জন্য বানাইছেন, তাহলে কাজ কেন করব, ব্যবসা কেন করব, চাকরি কেন করব? আসে না হুজুর কথা, এগুলো কেন করব? আল্লাহ তো বলছে শুধু ইবাদতের জন্য বানাইছে, শুধু ইবাদত করব। এরকম একটা প্রশ্ন আসে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিলেন, গোলাম ঘুমাইতে যাবে এটাও ইবাদত, ব্যবসা করবে এটাও ইবাদত, চিকিৎসা করবে এটাও ইবাদত,
এটাও ইবাদত। যেমন ভাবে আমার রাসূল করেছেন, যারা আল্লাহর রাসূলের দেখানো পথে করবে তার গোটা জীবনটা, ওই যে আল্লাহ বলেছেন শুধু ইবাদতের জন্য বানায়াছেন, গোটা জীবনটা অর্থাৎ 24 আওয়ার যত কার্যক্রম করবে, সমস্ত কার্যক্রমের ভিতরে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকে, তাহলে গোটা জীবনটাই আমার আল্লাহর জন্য গোলাম যা কাজ করবে সব ইবাদতের শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন সম্মানিত ভাইরা, শুধু ইবাদত। এখন আপনারা মাহফিলের আলোচনা শুনতেছেন, একটু পরে ঘুমাইতে যাবেন। রাসূল বলেছেন যারা আল্লাহর নাম নিয়ে ঘুমাইতে যায়, আল্লাহর নাম নিয়ে ঘুমায় এবং ঘুমানোর পূর্বে যারা সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুত তাকাসুর 1 বার, সূরাতুল ফাতিহা 4 বার, দুরূদ শরীফ 3 বার, ইস্তিগফার 10 বার, কিছু আমল সংশ্লিষ্ট এগুলা করে যারা ঘুমিয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সারাটা রাত ঘুমের ভিতরে থাকার পরেও আল্লাহ তাআলা তার ইবাদতের ভিতরে শামিল করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করবেন, ব্যবসায় যখন বিসমিল্লাহ বলে আল্লাহর ব্যবসার কাজ শুরু করবেন, আপনি কৃষি কাজ করবেন, কৃষি কাজে যখন আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, সমস্ত কাজটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আপনি মনে করেন যে এটা ওয়াজ করছে জাফরি, আমি এটা তো কত ওয়াজই শুনি, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো আমি মানি না, আমি বাবার নাম নিয়ে শুরু করতে হবে রাজনীতি। আমি যদি আমার বাবার নাম না নেই, আমি যদি আমার নেতার নাম নেই, তাহলে তো আমার ভোট বাড়বে না। এমন চিন্তা যদি থাকে, আপনি যদি মনে করেন সমস্ত শক্তির উৎস জনগণ, এই ধরনের চিন্তা চেতনা যদি থাকে, তাহলে মনে করতে হবে আপনার ভিতরে মুনাফিকের চরিত্র চলে এসেছে, তাতে কোনো সন্দেহ, কথা বলেন, তাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা, এই জন্য এই ইবাদত গুলা আল্লাহ রাব্বুল আলামিন গোটা সবগুলা বলেছেন ইবাদত। আপনি এগুলো অস্বীকার করলে, মন থেকে যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি মুনাফিকের কাতারে চলে যাচ্ছেন। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ফরিয়াদ করতে হবে, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের পথে, দ্বীনের পথে পরিচালিত করো। সবাই বলুন আমিন। সূরাতুল বাকারায় মুনাফিকের চরিত্র, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন কিছু মানুষ আছে, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। তারা এমনি বোঝায় আমরা আল্লাহকে মানি, আখিরাত মানি, কিন্তু পরকালের জন্য দুনিয়াতে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে জানায়া দিয়েছেন, গোলাম এমনিতে তোমাকে দেই নাই, তোমাকে ইবাদতের জন্য দিয়েছি। আমি আল্লাহ তোমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাব, দুনিয়ার জীবন তোমার স্থায়ী না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার কাছে যখন ফিরে আসবো নেক আমল নিয়ে ফিরে আসো। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনি বললেন আমি এইগুলা মুখে বিশ্বাস করি, অন্তরে লালন করি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, নবী তাদের পরিচয়টা দিয়ে দিন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন নয়, তারা কখনো মুমিন নয়। তে বোঝা গেল মুখে স্লোগান দিয়া বা কারো কাছে মুরিদ হইয়া কোন হুজুরের কাছে গেলেই ঈমানদার হওয়া যাবে? কথা বলেন যাবে? আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন আবু তালেব, রাসূলকে বেশি মহব্বত করেছেন এবং ভালোবেসেছেন। ইসলামের যখন দুর্দিন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেলেন, তখন রাসূলের অভিভাবক যিনি হয়েছিলেন, রাসূলের আপন চাচা, উনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সংক্ষেপে বলতেছি, রাসূল বারবার ওনার কঠিন সময়, যেহেতু মানুষের জন্য সবচেয়ে কঠিন সময় হলো সাকরাতুল মাউতের সময়, কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি না এত কঠিন। হাদিসে বর্ণনা এসেছে, একটা জীবন্ত বকরিকে যদি খালানো হয় যেমন কষ্ট পায়, এর চাইতে বেশি কষ্ট হলো এক মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আমাকে মরা লাগবে না, তাই না ভাই? কি বাহাদুরি, শক্তির বাহাদুরি করি, ক্ষমতার বাহাদুরি করি, নেতার বাহাদুরি করি, দলের বাহাদুরি করি। আমার আল্লাহ বলেন এই বাহাদুরি থাকবে না। সমস্ত রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব কার হাতে? আওয়াজ দিয়ে বলেন কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাইরা, এই জন্য বলতেছিলাম
যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা অন্তরে ঈমান, যেটা ঈমান এনেছে এই ঈমানটাকে অন্তরে যেমন লালন করবে, লালন করে বসে থাকলে হবে না, আমল বিল আরকান, কাজে পরিণত যতক্ষণ না করবে পরকালে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাও যারা মনে প্রাণে বিশ্বাস না করবে, যারা বলবে মরবো তো, মরার পরে তো সব শেষ। অনেক মানুষ বলে না মরলে কি হবে, মরলেই তো শেষ। মরলে শেষ না শুরু? কথা বলেন না। অনেকে বলে দেখবেন গ্রাম অঞ্চলে কয় মরলেই তো শেষ, দুনিয়াতে যা মন চায় তা করি। আসলে মরলে শেষ না শুরু? মরলে শুরু। তোমার আমার স্থায়ী জীবনের শুরু হয় মরার পর থেকে। কথা বলেন ঠিক কিনা? আবু তালিবের কঠিন সরকাতের সময় রাসূল বারবার গিয়ে বলতেছেন চাচা একটি বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দেখা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দেখা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দেখা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াত দেখা নাই। এই সিম্পলিসিটি একটি বার দেন, বাকিটা আমি দেখবো। বারবার বলেন, বারবার মুখটা ফিরে এনেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানায় দিলেন রাসূল হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেই ইচ্ছা করি তাকেই হেদায়েত দান করি, যাকে ইচ্ছা না করি তাকে হেদায়েত দেওয়া যাবে। কথা বলেন যাবে? আমরা বলি না রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হে আল্লাহ, হে আমার রব, হে আমার মালিক, তুমি আমাকে হেদায়েতের পথে রাখো, তুমি গুমরা করে দিও না। আল্লাহর কাছে এই হেদায়েতের দোয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা, এইরকম যারা ইসলামের ভালো কাজের সহযোগিতা করে কিন্তু দেখায় চরিত্রে দেখায়, কিন্তু অন্তরে যারা প্রকৃতপক্ষে আমল বিল আরকান, আল্লাহ রাসূলের এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রাসূলের তরিকা যারা 100% মানে না, আল্লাহর নবী বিশ্বনবী বলতেছেন ওরা হলো মুনাফিক। ওরা হলো কি? কথা বলেন কি? আমরা মুনাফিকের ওয়াজ শুনলে কিছু মানুষ বলে ওইসে আজকে মসজিদে ইমামতি করলে, আমার ফারুকি ভাই ইমামতি করেন, অনেকে কয় হুজুর মুনাফিকের বিরুদ্ধে ওয়াজ করেন, আমি মনে করতেছি সে মুনাফিক, কিন্তু আমার চরিত্র মুনাফিকের ভিতরে পড়ে কিনা এই চিন্তাটা আমি করতেছি না। আমার চিন্তায়, আমার চেতনায়, আমার অন্তরে, আমার লালনে, আমার জীবনে যদি নেফাকি চলে আসে তাহলে তার কথা বলতেছেন আমি বড় আরাম পাচ্ছি, আমার অবস্থানটা কোথায়? কথা বলেন। এই জন্য নিজেকে নিয়ে একটু ভাবার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিজেকে নিয়ে আগে ভাবতে হবে, ওপরের দোষ ধরা যাবে না। হুজুর কিভাবে হাঁটে, কি করে, কি গায়, এটা না দেখে নিজেকে একটু সংশোধন করেন, ইসলাহ করেন, নিজেকে পরিবর্তন করেন, নিজের সন্তানদেরকে পরিবর্তন করেন, নিজের ঘর থেকে কোরআনের আওয়াজ, কোরআনের বিধান, কোরআনের দাওয়াত চালু করে দেন। দেখবেন একদিন গড় ঠিক হবে, পরের দিন সমাজ ঠিক হবে, পরের দিন আস্তে আস্তে করে রাষ্ট্র ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক আছি নিজে ইসলাম এবং ইসলামী আন্দোলনের সাথে থাকি, কিন্তু দেখা যায় আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি বাচ্চা ধারে কাছেও নাই। তাহলে আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো? কথা বলেন পারবো? এই জন্য সম্মানিত ভাইরা, আমাদের সবার উচিত, আমি সহ কমপক্ষে মাসে না হয় সপ্তাহে পরিবারের বাচ্চা, বিবি বাচ্চাদেরকে নিয়ে একটু দ্বীনের তালিম দেওয়া, দ্বীনের কথাবার্তা বলা। দুনিয়ার কত কথাই তো বলি, এমনও পরিবার আছে ছেলে মেয়ে নাতি নশা সবাই মিলে সিরিয়াল দেখে, আছে না? আছে না? ভারতে সিরিয়াল দেখে, যদি দেখতে না পারে কোনো কারণে, পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে কাজা আদায় করে, নামাজ কাজা করে না, সেইটা কাজা করে। আছে না? কথা বলেন আছে না? সম্মানিত ভাইরা, এই কাজটা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই কিছু শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে পরিবর্তন করে বাড়িতে ফিরে যেতে চাই। আজকে আমরা এই কোরআনের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিতে চাই, আমরা যদি কোরআনের সাথে থাকি, আমরা যদি কোরআনের বিধানকে মেনে নেই, কখনো অন্তরে নেফাকি আসতে পারবে না। কারণ কোরআন আছে যেখানে, কোরআনের বিধান যার অন্তরে আছে তার কাছে শয়তান আসতে পারে। কথা বলেন পারে? সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনের আইন এবং কোরআন আপনার আমার জীবনে এবং সমাজে বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? তাহলে কোরআনের পক্ষে থেকে না বিপক্ষে থেকে? কথা বলেন পক্ষে থেকে না বিপক্ষে থেকে?
পক্ষে থাকবো। এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমার দল ও খুশি হয়, এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমার নেতা ও খুশি হয়, এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমার প্রিয় মানুষ ও খুশি হয়, আমার কিছু করার নাই। এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে নেতা বাদ দিতে হবে, প্রিয় মানুষ বাদ দিতে হবে, পরিবারে বাদ দিয়ে দিব। কোরআন এবং সুন্নাহকে আমরা কোন পরিমাণ পিছপা হব না, হব না, হব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআনের পক্ষে থাকতে গিয়ে সব বাদ দিতে হলে, বাবাকে বাদ দিতে হলে দিয়ে দিব, কিন্তু কোরআন এবং সুন্নাহকে বাদ দিতে পারবো? কথা বলেন পারবো? সম্মানিত ভাইরা, নিজেকে চালাক মনে করা যাবে না। কেউ যেটা দেখে না, কেউ যেটা শুনে না, ওইটা শুনেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সম্মানিত ভাইরা, আসুন এবার মুনাফিকদেরকে চিনবেন। সমাজে কিভাবে মুনাফিকদেরকে চিনবেন, চিনার আলামত আপনাদের সবার জানা। আমি জাস্ট একটু নলেজে দিয়ে যাই। ও এখানে অনেক হাদিসে বলা হয়েছে 3টা, অপর হাদিসে 4টা, কিন্তু এগুলা না, মুনাফিকের আলামত অসংখ্য আছে, অনেকগুলা আলামত আছে, অনেকগুলা খাসলত আছে। মৌলিক বলা হয়েছে, প্রাথমিক বলা হয়েছে, মূল বলা হয়েছে এইগুলাকে। যেমন সে যখন কথা বলবে, আপনার সাথে কথা বলতে গিয়ে ইজা হাদাসা কাযাবা, সে কথা বললেই আপনার সাথে মিথ্যা কথা বলবে। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদেরকে ভালোবাসেন না সত্যবাদীদেরকে ভালোবাসেন? কথা বলেন, কথা বলেন। মুনাফিককে আপনি চিনে নেবেন। নাম্বার 1, মুনাফিকের আলামত হলো, দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে, আবার আল্লাহর নামে কসম ছুড়ে। এমন মুনাফিক চট্টগ্রামের জমিনে নাই, সব আছে আমার সিলেটে। প্রথম নম্বর, মৌলিক যেটা দিয়ে চিনবেন, ওইটা হলো সে কথা বলবে, মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা। 2 নম্বর হলো, সে যদি আপনার সাথে কোনো ওয়াদা করে, তাহলে দেখবেন ওয়াদা ভঙ্গ করবে। কথার ওয়াদা হতে পারে, লেনদেনের ক্ষেত্রে ওয়াদা হতে পারে, যে কোনো ক্ষেত্রেই ওয়াদা হতে পারে, সে ওয়াদা ভঙ্গ করে দেবে। এটা হলো মুনাফিকের একটা আলামত। কথা বলেন ঠিক কিনা? এরপরেরটা হলো, মুনাফিক আপনার সাথে প্রতিশ্রুতি দিবে, কথা দেবে, কথা দিয়ে কথা রক্ষা করতে পারবে না। আরেকটা বলা হয়েছে, আপনার সাথে বাকবিতন্ড হবে, ঝগড়াঝাটি হবে, মতের গরমিল হবে, চিন্তার গরমিল হবে। চিন্তার গরমিলের সাথে সাথে যে গালি দেবে, মনে করতে হবে সে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যত বড় হোক, মনে করবেন সে টাটকা মুনাফিক। কোথায় কোথায় মতের চিন্তার অমিল থাকতে পারে, গরমিল আসতে পারে, কিন্তু যারা গালি গালাজ করে এরা টাটকা ইমানদার, তাই না? কথা বলেন, ইমানদার না? এখন যদি দেখেন জুব্বাওয়ালা হোক আর পাঞ্জাবিওয়ালা হোক, সেটাই হোক, যদি কাউকে গালি দেয়, তাহলে মুনাফিক মনে করতে হবে। আমার রাসূল কি কাউকে কোনোদিন গালি দিয়েছেন? কথা বলেন, দিয়েছেন? আমার রাসূল সারা জীবন খিদমতে খালক, গোটা সৃষ্টির কল্যাণে কাজ করেছেন। রাসূল এই আদর্শকে, সমাজে ওনার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছেন। আল্লাহ রাসূলকে আবু জাহেল কষ্ট দিয়েছে, আবু লাহাব কষ্ট দিয়েছে, উতবা কষ্ট দিয়েছে, আবু লাহাবের স্ত্রী কষ্ট দিয়েছে, রাসূলের পথে কাটা বিছাইয়া রেখেছে, রাসূলের খাবারে আবর্জনা দিয়েছে। রাসূল নামাজ পড়তে দাঁড়িয়েছেন, নামাজে যখন দাঁড়িয়েছেন, উটের নারী বুড়ি রাসূলের পিঠের উপরে নিয়ে রেখেছে। আমার নবী কোনদিন রাগ করেন নাই, গালি দেন নাই। দুনিয়ার মুমিনদেরকে শিক্ষা দিয়ে গেলেন, বাতিল তোমাকে গালি দেবে, তার বদলতে তুমি গালি দেবে না, কারণ তোমার কাছে যেটা থাকবে এটা হলো উত্তম ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো তারা, আল্লাহর কাছে হলো প্রিয় তারা, যারা সময়ের গুরুত্ব দেয় এবং উত্তম ব্যবহার যাদের জীবনে আছে। আল্লাহু আকবার। উত্তম আদর্শ যাদের কাছে আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জীবন ব্যয় করে, রাসূলের সিরাত থেকে আদর্শ গ্রহণ করে, এদের চাইতে আর দামি মানুষ হতে পারে না।
আমার রাসূল ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করেছেন। রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কারোর সাথে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতিও ঠিক রেখেছেন। একদিন একটা ঘটনা শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির সাথে কথা কাটাকাটি হচ্ছে, কি নিয়ে যেন কথা হচ্ছে। একজন সাহাবী দেখলেন রাসূল কথা বলতেছেন, দৌড় দিয়ে আগায়া গেলেন, গিয়ে দেখেন রাসূলের ভিতরে আর ওই বিদুর্মীর ভিতরে কি নিয়ে যেন কথা হচ্ছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা হচ্ছে? নবী বলেন আমি তার কাছ থেকে কিছু জিনিস এনেছিলাম, কিছু দিরহাম এনেছিলাম, কিন্তু প্রতিশ্রুতি মতো আমি দিয়ে দিয়েছি। সে বলে আমি দেই নাই, আমি বলেছি দিয়েছি। ওই ব্যক্তিটা বলতেছে দেন নাই, আর রাসূল বললেন দিয়ে দিয়েছি। ওই বিষয়টা নিয়ে যখন দুজনের ভিতরে কথা হচ্ছে, 3 নম্বর মধ্যখানে আল্লাহ রাসূলের একজন মানুষ, একজন সাহাবী গিয়েছে। সাহাবী গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সাক্ষী দিলাম আপনি প্রতিশ্রুতি মতো ওয়াদা মতো তার এই জিনিসটা আপনি ফেরত দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তখন তার কাছ থেকে দান গ্রহণ করেছিলাম এবং ফেরত দিয়েছিলাম। উভয় অবস্থায় তো তুমি আমার কাছে ছিলে না, কিন্তু তুমি সাক্ষীটা দিয়ে দিলে। আপনি বলেছেন আল্লাহ এক, দেখি না এই বিশ্বাস স্থাপন করেছি। আপনি বলেছেন আল্লাহর তাওহীদ মেনে নিতে হবে। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আমি মেনে নিলাম। আপনি বলেছেন যা কিছু হয় ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, বিল গায়ব অদৃশ্য যত জিনিস আছে সবগুলা মেনে নিলাম। জান্নাত দেখি নাই মেনে নিলাম, জাহান্নাম দেখি নাই মেনে নিলাম। এই জীবনের পরে আরেকটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যে জীবন নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন গোলাম রে, এই জমিনে তুমি কি করেছো? প্রতিটা মুহূর্তের জবাব আল্লাহর কাছে দিতে হবে। ওই দেখি নাই রব্বুল আলামিন নিজের চোখে দেখি নাই। নবীজি আপনার কথা দ্বারা যদি এত দামি দামি কথা বিশ্বাস করতে পারে, সামান্য কয়েকটা টাকা দিয়ে দিয়েছেন, কেন বিশ্বাস করব না? ওই ইহুদিটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যেটার জন্য প্রশ্ন করেছিলাম জবাব পেয়ে গেছি। ওগো নবীজি আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই ছিল আমার রাসূলের আদর্শ, এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। রাসূল যেটা করেছেন এটা ওরা মনে প্রাণে করেছে, জীবন বাজি রেখেও করেছে। রাসূল যেটা নিষেধ করেছেন জীবন বাজি রেখেও সেটা থেকে তারা বেঁচে থেকেছে। এটার নাম হলো ইমানদার। আর যারা কি সহজ সুন্নত গুলা মানে আর কঠিন গুলার ব্যাপারে কয় আমি নাই, মিষ্টি খাওয়া সুন্নত, জোহরের পরে ঘুমানো সুন্নত, খায় মিষ্টি একটার জায়গায় 3 টাকা, এই মিষ্টি এতটা খাও কেন? রাসূলের সুন্নত না। জোহরের পরে ঘুমাইতে যায় রাসূলের সুন্নত না। কদু খায় রাসূলের সুন্নত না। কিন্তু রাসূলের বড় একটা সুন্নাহ হচ্ছে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া। প্রয়োজনে জীবন বাজি রেখে জমিনে রক্ত ঝরিয়ে চিবিয়ে দিয়েও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে আমার রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? সহজটা মানো, কঠিনটা মানতে রাজি না। যারা সহজ সহজগুলা মানে, হাদিয়া নেওয়া দেওয়া সুন্নত, আমি হুজুর হাদিয়া নেওয়ার জন্য পাগল মনে করবেন, আমি সহজগুলা মানি কঠিনগুলা মানি না, তাহলে বুঝতে হবে আমার ভিতরে মুনাফিকি আছে না নাই। কথা বলেন আছে না নাই? হাদিয়া কিছু কম দিয়েছেন জাফরির গাড়িতে, ওইটা ফোন দিয়া কইতেছে আপনি কি করলেন, কম দিলেন হাদিয়া। আমার কষ্ট কম হয়েছে, এত দূর থেকে আসছি, 600-700 কিলোমিটার ফাড়ি দিয়ে আসছি, টাকা দিলেন মাত্র, এগুলা দিলেন। মনে করতে হবে আমার ভিতরে ইখলাস নাই, আমার ভিতরে নাফাকি আছে। কথা বলেন ঠিক কি? যারা টাকার জন্য, যারা অর্থের জন্য আল্লাহর দ্বীনের প্রচার করবে, তারা কখনো খালেস হতে পারে নাই, কখনো না কখনো না। কথা বলেন ঠিক কিনা? যাই দিবেন হাদিয়া বিসমিল্লাহ বলে পকেটে ঢুকিয়ে নিব, বারাকা দিবে কে? তবে এমনটা করবেন না, কাউকে ঠগাবেন না, দূর থেকে আনছেন ঠগাবেন না। আমি কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসি না, সহজগুলো মানতেছি, কঠিনগুলা নাই।
হাদিয়া নিচ্ছি, মিষ্টি খাচ্ছি, কদু খাচ্ছি, কিন্তু আজকে অনুত্তাপের বিষয় 56,000 বর্গ মাইলের ভিতরে যে দেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, যে দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, এই দেশে ইসলাম বিরোধী এজেন্ডা পাস করা হয়, মদের আইনের লাইসেন্স দেওয়া হয়, নর্তকীদেরকে সংসদে নেওয়া হয়। এটার বিরোধিতা না করা 1 নম্বর মুনাফিকি চরিত্র। কথা বলেন ঠিক কিনা? বাধা দিতে পারেন না, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, সামর্থ্য থাকলে বাধা দিতে হবে। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে, বাংলাদেশ সহ বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। কিছু সংখ্যক মুনাফিক বলতেছে বাংলাদেশের চিল্লাইয়া লাভ কি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার রাসূলের হাদিসের ভাষা হচ্ছে প্রতিবাদ না করতে পারলেও কমপক্ষে জবান দ্বারা তাদের বিরুদ্ধে আল্লাহর দেওয়া জবান দিয়ে প্রতিবাদ করা, আল্লাহর দিয়ে জবান দিয়ে প্রতিবাদ না করতে পারে অন্তর দিয়ে ঘৃণা করা। যারা আল্লাহর দেওয়া জবান দিয়ে প্রতিবাদ করে না, যারা করে তাদের বিরোধিতা করে, তাদের মধ্যে হয় তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান মার খাইবে, আরেক মুসলমান হাসি তামাশা করবে, এটা মুসলমানের চরিত্র হতে, কথা বলেন হতে। সম্মানিত ভাইরা, এই জন্য মুনাফিকি চরিত্র কঠিন একটা বেদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিক হচ্ছে তারা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, তাদের চক্ষু আছে, কান আছে, অন্তর আছে, কিন্তু ভালো জিনিসের চিন্তা যারা করতে পারে না এরাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এইজন্য আসুন আমরা সেই মুনাফিকি আলামত আমরা পরিহার করতে চাই। আমানতের খেয়ানত করব না। মুসলমানকে মারা হলে আমরা আরেক মুসলমান সোচ্চার হব, ঈমানের জন্য, তাওহীদের জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দেব, কিন্তু বাতিলের কাছে আপোষ করব না। কথা বলেন ঠিক কিনা? ১৫০০ বছর আগে আমার রাসূল বলে গেছেন সমস্ত বিষয়ের দ্বন্দ্ব মিটবে, একটা জিনিসের দ্বন্দ্ব লেগে থাকবে, হক যতদিন থাকবে বাতিলও ততদিন থাকবে। কথা বলেন ঠিক কিনা? হক বাতিলের দ্বন্দ্ব থাকবে, হকের পথের যারা তারা আল্লাহর স্লোগান দেবে, বাতিল পন্থীরা আল্লাহর জমিন থেকে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু আমরা আজকে কঠোর সিদ্ধান্ত নিতে চাই, এই ৫৬,০০০ বর্গ মাইল কোন মুনাফিকের জন্য, কোন কাফেরের জন্য, কোন নাস্তিকের জন্য আমরা ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহ মাকদুমের জমিন, এই জমিন খান জাহান আলীর জমিন, এই জমিন ওলি আউলিয়ার জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিন আলেম ওলামার জমিন, এই জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বাবারা, এই জন্য মুনাফিকদের মাধ্যমে আমাদের কোন কোন মারাত্মকগুলো ক্ষতিগুলো হচ্ছে আমরা একটু পয়েন্ট ভিত্তিক জেনে নিব। ১ নম্বর হলো মুনাফিকদেরকে আরেকটা চিনবেন, তাদের দ্বিমুখী চরিত্র থাকবে। আপনার কাছে আসলে বলবে মারহাবা, আমার মুসলিউদ্দিন ফারুকী ভাইয়ের সামনে আসলে বলবে আপনার মতো মানুষ আর নাই, পিছনে যখন যাবে উনাকে বাস দিবে। এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা দেখেছি, আমরা এই বিগত সময়ে দেখেছি, বুটের সময় আসলে দাড়ি টুপি তসবি পর্যন্ত হাতে নেয়। কথা বলেন না? কথা বলেন না? কিন্তু নির্বাচন যখন চলে যায়, নির্বাচনের আগে আলেমদেরকে বলে আপনাদের সাথে আছি, নামাজ এবং ইসলামের পক্ষে আছি। নির্বাচন যখন চলে যায় তখন যে জনগণকে বলে তোমাদের জন্য এই করব সেই করব সেই করব, এই জনগণকে খালি বাস দেয়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা, মুনাফিকরা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর চরিত্রের অধিকারী। কারণ আপনার সামনে আসলে যে প্রশংসা করে, মনে করবেন সে আপনার অনুপস্থিতি এসে বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? সামনে প্রশংসা করা ইসলামে জায়েজ, এটাকে হারাম বলা হয়েছে। আপনি প্রশংসা করবেন, দোয়া করবেন, অন্তর থেকে করেন। আমি আমার ভাইকে অন্তরে স্মরণ করেছি, মনে করেন সিলেটে থেকে, এটাই ওনার জন্য দোয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ইসলাম কত সুন্দর একটা ধর্ম। কেউ যদি কারো জন্য মৃত্যুর পরে, এই জন্য রাসূল বলেছেন ভালো ভালো গুণগুলো আলোচনা করো। এর মানে এটা না
সবাই মিলে খালি বলবেন ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। লোকটা মারা গিয়েছে, তার ভালো একটা চিন্তা নিয়ে যখন আল্লাহর কাছে বলবেন লোকটা এই ভালো কাজটা করেছে, আল্লাহর কাছে এই সাক্ষীটাই বড় দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সিলেটের অঞ্চলে এগুলো আছে না। জানাজার পরে আপনাদের এখানে আছে কিনা জানি না, চরিত্র কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল, 3 বার 4 বার 5 বার পর্যন্ত কয়। আসলে বলেন তো, এই মুহূর্তে লোকটা ছিল চোর ডাকাত, সারা জীবন ছিল ইসলামের বিপক্ষে, কিন্তু সরাসরি আমি যতই পক্ষে বলি আল্লাহ মাফ করে দিবে, তাই না? এমন হবে? সম্মানিত ভাইরা, এই জন্য মুনাফিকদের নাম্বার 1 একটা গুণ হলো ওরা 2 চরিত্রের অধিকারী। আর যাদের ভিতরে 2টা চরিত্র থাকবে, এদের দিয়ে সমাজের কল্যাণ কখনো হবে, কখনো হবে। আমার নবী বিশ্বনবী চরিত্র দিনে যেমন ছিল, রাতেও যেমন ছিল। আজকে আমাদের সমাজের গুরুত্বপূর্ণ সেক্টরে যাদেরকে আমরা বসাই, এই মানুষগুলো হলো প্রতারক। দিনের বেলা সুন্দর সুন্দর কথা বলে মঞ্চ গরম করে, আর রাতের বেলা বড় বড় বোতল নিয়ে পড়ে থাকে। কথা বলেন, কথা বলেন। আমার নবী বিশ্বনবী সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীকে দিনে যেমন দেখতে পাও, রাতেও যেমন দেখতে পাও, উভয় চরিত্রটা বর্ণনা করে দাও। এর দ্বারা রাসূল বুঝাইয়া দিলেন, রাসূলের উত্তরসূরি যারা, ঈমানওয়ালা যারা, তাদের দিনের চরিত্র যেমন, রাতের চরিত্র তেমন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, 1 নম্বর হলো প্রতারক থাকবে। আমাদের সমাজে প্রতারক আছে না নাই? আছে না নাই? যখন তার স্বার্থের দরকার, আপনারা আইয়া ফার্ম দিয়া আপনার পক্ষে দেখা ফায়দা লুটিয়া বাদে খালি বাস দেয়, আছে না? কথা হয় না, আছে না? সম্মানিত ভাইরা, 2 নম্বর হলো তারা আপনার কাছ থেকে দামি দামি কথা নিয়ে গোপন তথ্য ফাঁস করে দিবে। মুনাফিকদের বড় সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের কাছে থেকে সে গুরুত্বপূর্ণ কথাগুলা নিয়ে গোপনগুলা এই সমাজের কাফেরদের কাছে পাশ করে দিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য উহুদের যুদ্ধে রাসূল যখন 1000 নিয়ে গিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই 300 নিয়ে পিছনে ফিরে এসেছিল। এইটা হলো তার মুনাফিকি চরিত্র। কথা বলেন ঠিক কিনা? গোপন তথ্যগুলা প্রকাশ্যে থেকে হুজুরের পাশে থেকে হুজুরের সব কথাগুলা শুনলো, ইসলামের পক্ষে দেখায় সব কথাগুলা শুনবে, কিন্তু রাতের বেলা বুবুর কাছে গিয়া বলবে, বুবু দেশে থাকতে পারবা না, 12টা বাজাইয়া দেবে। এমন মুনাফিক অতীতে ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা, তারা মুসলমানদের আভ্যন্তরীণ বিষয়গুলা প্রকাশ করে দিবে। এই জন্য জেনে বুঝে কাজ করতে হবে, মুনাফিকদেরকে চিনতে হবে। মুনাফিকদের সামনে কখনো গুরুত্বপূর্ণ কথা বলা যাবে? কথা বলেন যাবে না। 3 নম্বরে হলো মুসলমানদের ভিতরে তারা ফিতনা সৃষ্টি করবে, বেদবাদ সৃষ্টি করবে। কারণ আজকাল বিধর্মী যারা, পূর্বেও যারা ইসলাম বিদ্বেষী ছিল, তারা জানে ইসলামের শক্তিকে কখনো দুর্বল করা যাবে না। কারণ কোরআনওয়ালা আল্লাহওয়ালাদের সাথে যিনি থাকেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? তারা চিন্তা করেন মুসলমানের ভিতরে বিবাদ সৃষ্টি করা, ভেদাভেদ সৃষ্টি করা। আজকেও দেখবেন ইসলাম বিদ্বেষীরা, পশ্চিমারা বা ইসলাম বিদ্বেষীরা, তারা চিন্তা করেছে মুসলমানদেরকে দুর্বল করতে চাও, তাদের ভিতরে 3টা জিনিস ঢুকাইয়া দাও। কয়টা? কথা বলেন কয়টা? 3টা জিনিস ঢুকাইয়া দাও। 1 নম্বরে তারা চিন্তা করেছে মুসলমান যেমন ভাবে আজকের বিশ্বে মুসলমান যেমন ভাবে তাদের দাওয়াত দিচ্ছে, আজকে ইউরোপ, আমেরিকা, কানাডা সহ, অস্ট্রেলিয়া সহ যেমন ভাবে ইসলামের কাজ বাড়তেছে, যেমন ভাবে ইসলামী আন্দোলনের কাজ বাড়তেছে, ওই বড় বড় মাথাগুলা চিন্তা করতেছে যদি মুসলমানদের ঐক্য হয়ে যায়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ঈমানদারের গুণ হলো, ইসলামওয়ালাদের গুণ হলো আল্লাহর রশিকে তারা শক্তভাবে আঁকড়ে ধরবে, তারা কখনো বিচ্ছিন্ন হবে না। বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো আল্লাহর জমিনে তারা কাজ করবে। এই কাজ দেখে ওই বাতিলেরা চিন্তা করেছে ঈমানদারদের ভিতরে মুসলমানদের শক্তিকে যদি দুর্বল করতে চাও, 3টা জিনিস তাদের ভিতরে ঢুকাইয়া দাও। 3টা জিনিসে আঘাত করো, তখনই তাদের শক্তি দুর্বল হবে।
এক নম্বর হলো তাদের ঐক্যে তোমরা ফাটল ধরাও। আজকের এই বিষয় হলো মুসলমানের ভিতরে তারা বেবাদ লাগায়, মুসলমানদের দিয়া মারি লাগাও, তখন দেখবা মুসলমান মারামারিতে থাকবে, আর আমরা আমাদের ফায়দা বের করব। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে মারামারিতে দেও আর আমরা রুটি ভাগ করে খাই। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর হলো সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা শুনেন, এক নম্বর হলো তারা আমাদের ভিতরে ফাটল ধরাইতে চায়, যেটা আজকের বিশ্বে তাকায়া দেখেন মুসলমানের ভিতরে বেবাদ আছে না নাই, ফাটল আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, মুসলমানের ভিতরে ফাটল আছে, বেবাদ আছে, মুসলমানের শত্রু হয়ে গেছে। আজকে দেখবেন এক মুসলমানের বিপদে আরেক মুসলমান আনন্দ করে, এক মুসলমানকে আরেক মুসলমান শত্রু ভাবে। এই জন্য এক নম্বর কাজ হলো মুসলমানের ভিতরে তারা ফাটল সৃষ্টি করবে। দুই নম্বর হলো মুসলমানকে তাদের সংস্কৃতি থেকে দূরে সরাইয়া আনো, অর্থাৎ ইসলামিক সংস্কৃতিটা তাদের কাছ থেকে দূরে সরাইয়া দাও। আমাদের ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ উশৃঙ্খল বিশৃঙ্খল সংস্কৃতি তাদের ভিতরে ঢুকাইয়া দাও। আজকে দেখেন সম্মানিত ভাইরা, আপনার আমার সমাজে এরকম সংস্কৃতি যুবকেরা মানে কি মানে না? আজকে মুসলমানের সংস্কৃতি মানতে রাজি না, আজকে তারা পশ্চিমাদের সংস্কৃতি লালন করে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর বললাম। তিন নম্বর হলো তাদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরাইয়া নাও, তাদেরকে তাদের মূল বিষয় থেকে দূরে সরিয়ে দাও। আজকে রাসূলের আদর্শ থেকে, কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের ঐক্য নাই, আমাদের ভিতরে মিল মহব্বত নাই। এই জন্য আজকে মুসলমান মারি খায়। মুসলমান যদি মুসলমানের ভিতরে এক হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, মুসলমানকে দুর্বল করতে পারে এমন শক্তি অতীতেও হয় নাই, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না। কথা বলেন ঠিক কিনা? চার নম্বর হলো মুনাফিক যারা থাকবে, ইসলামের দায়িত্বে তারা অনাগ্রহ প্রকাশ করবে। ইসলামের দায়িত্ব দিবেন, কইব আমার দ্বারা এটা সম্ভব না, বা আমি এটা পারবো না, আমার দ্বারা এটা হবে না। কিন্তু গানের মঞ্চের দায়িত্ব দেন, বলবে এটা আমি পারি। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআনের মাহফিল যে জায়গায় আসতে রাজি না, এখানে বেশি সময় বসতে রাজি না, আর গানের মঞ্চ কনসার্ট যদি হয় ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? একদম শুরু থেকে নিয়ে ও আখিরি দাওয়ানা পর্যন্ত বিচারার সভাপতিত্বে মাশাআল্লাহ কাজ চলে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কাজ ইসলামের দায়িত্ব নিতে যারা অনাগ্রহ প্রকাশ করবে, তাদেরকে মনে করতে হবে তারা মুনাফিক। যে কাজটা করেছিল রাসূলের সময় আব্দুল্লাহ উবাইয়ের নেতৃত্বে সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য উহুদের যুদ্ধ করেছিল, তবুকের যুদ্ধেও তারা অনীহা প্রকাশ করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যেতে পারবো না, আমাদের এই সমস্যা, নানান অজুহাত দেখাবে। যারা দেখবেন কোরআনের কাছে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে কাজ করতে যারা দেখবেন অনাগ্রহ প্রকাশ করবে, জেনে নিতে হবে তার ভিতরে মুনাফিকি চরিত্র চলে এসেছে। কারণ ইসলামের পক্ষে থাকতে হবে আগে। কোরআন সুন্নাহর কাজ আপনার আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি পাবে, আর কোন কাজকে অগ্রাধিকার দেওয়া যাবে? কথা বলেন যাবে? প্রথম কাজ হলো আল্লাহর দ্বীনের কাজ আমাকে করতে হবে। এই জন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে সর্বক্ষণ থাকতে হবে। যারা দেখবেন চিন্তায়, চেতনায়, চলনে, বলনে, ভঙ্গিতে যারা দূরে সরে থাকবে, মনে করতে হবে তাদের ভিতরে নেফাকি চলে আসছে। এরপরের আরেকটা গুণ হলো 5 নম্বর, ইবাদতে তারা অলসতা করবে। নামাজে দেখবেন অলসতা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন যে মুনাফিকদের একটা গুণ থাকবে, তারা নামাজের ব্যাপারে অলস থাকবে, উদাসীন থাকবে। নামাজ পড়তে তাদের ভালো লাগবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তারা নামাজের ব্যাপারে তারা উদাসীন থাকবে, তারা নামাজ পড়তে তাদের ভালো লাগবে না। আরেকটা গুণ হলো তারা নামাজে যাবে সবার শেষে।
দেখবেন একামত হয়ে যাচ্ছে দৌড়াইয়া দেখবেন অনেক মানুষ আছে জুমার দিনে খুতবা দিচ্ছেন ফারুকি ভাই, কিন্তু বিচারা বাড়িতে কাজ করতেছে খুতবা চলে গেছে, সানি খুতবাও শেষ হয়ে জামাতের সময় হয়ে গেছে, বাড়ি থেকে দৌড় দিছে, এবার বুতাম একটা লাগাইছে আরেকটা না লাগাইয়া গিয়ে দাঁড়ায় গেছে।